জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদার গুণ, এখানে ঈমানদার গুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বলতেছেন হে ঈমানদার গুণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে রাখো। আমি আল্লাহ যেটা তোমাকে ভয় করার জন্য ইন্ডিকেট করে বললাম হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধুমাত্র ভয় করলাম এটা মুখ দিয়ে বললাম, কিন্তু অন্তরে ভয় নাই, ওই ভয়ের কোনো মূল্য নাই। এই জন্য ভয় করা লাগবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মানুষের ভিতরে যদি কোনো মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ওই মানুষ জানা করতে পারবে না, ওই মানুষ ঘুষ খাইতে পারবে না, ওই মানুষ সুদ খাইতে পারবে না, ওই মানুষ মদ খাইতে পারবে না, ওই মানুষ গাঁজা খাইতে পারবে না, ওই মানুষ এইরকম কারণ নুন নিয়ে প্রতারণা করবে না, ওই মানুষ টাকা নিয়ে প্রতারণা করবে না, যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, বর্তমান প্রেক্ষাপট এমন চলতেছে
আপনারা সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন অনেকেই। আহা, সান্তাহারে যে ঘটনা, সান্তাহার সাহেব পাড়াতে যে ঘটনা ঘটছে আপনারা তো দেখেছেন। ছোট্ট শিশু, মেয়ে শিশু রাকামণি, সে নাকি আরবি পড়তে যাচ্ছে, কানে ছিল দুল, এটার লোভে তাকে হত্যা করছে, তাকে মেরে ফেলছে, মেরে বস্তায় প্যাকিং করে রেখে দিয়েছে। আহা, এদের ভিতরে আল্লাহর ভয় নেই। এদের ভিতরে কি নেই? আল্লাহর ভয় নেই। ওই শিশুটি কি দোষ করেছিল? কথা বলেন, শিশুটি কি দোষ করেছিল? কিচ্ছু করে নাই। কানে ছিল দুল, এ দুলের লোভে সেই রাকামণিকে হত্যা করে মেরে ফেলেছে, বস্তা প্যাকিং করে রেখে দিয়েছে। আহা, আজকাল কি আর বলবো, এই নিউজটা সরেছে আমি পাইছি গতকালকে, ছোট ছোট ফেসবুকে সার্চে আর কি। এই নিউজটা এই সান্তাহার সাহেব পাড়াতে, নওগাঁ থেকে অল্প একটু যাতায়াত সান্তাহারে, তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু বড় বড় নিউজে টিভির চ্যানেলে আপনারা দেখেন নাই। কথা বুঝতে পারছেন? আজকে সাহেব পাড়া, সান্তাহার সাহেব পাড়াতে যেই ঘটনা ঘটেছে, এইরকম রাকামণিকে হত্যা করেছে, আপনারা হয়তো ফেসবুকে এখনো পান নাই। আমি বলতে চাই, শোনেন, এই সান্তাহার সাহেব পাড়াতে রাকামণিকে হত্যা করেছে এই ছোট্ট মেয়েকে। এটা যদি ঢাকার আশেপাশে রাজধানীতে যদি হতো, এটা বড় বড় চ্যানেলে ভাইরাল হয়ে যেত, আমরা সাথে সাথেই পেয়ে যেতাম। কথা বুঝতে পারছেন? আজ বড় বড় সোশ্যাল মিডিয়া রয়েছে, কিন্তু এই নিউজটা টিভির চ্যানেলে এখনো পর্যন্ত আসে নাই। আহা, অথচ ঢাকার আশেপাশে যদি হইতো এটা ভাইরাল হয়ে যেত, এটা সবাই পেত। কিন্তু সান্তাহারে হয়েছে নিউজ, এইটা ভাইরাল হয় নাই, এটা কেউ পায় নাই, পাইলেও এক সপ্তাহ পর, ঘটনা হওয়ার পর, কিন্তু ঘটনাস্থলে কিন্তু ভিডিও করে নাই। দেখেন, আমি একটা কথা বলি, এটা যদি ঢাকার আশেপাশে হয়তো, রাজধানী মিরপুর আশেপাশে, রংপুরে হয়, গাইবান্ধাতে হয়, কুড়িগ্রামে হয়, এমন বড় বড় জেলাতে হয়, বড় বড় রাজধানীতে হয়, ওগুলো সরিয়ে দেয়। কিন্তু সান্তাহারের যে ঘটনা ঘটেছে, এইটা কেউ সোশ্যাল মিডিয়ায় ছাড়ে না। কি ব্যাপার? হ্যাঁ, আজকে যারা ভাইরাল হয়, এইরকম দেখবেন, আজকে যে ঘটনাস্থলে ঘটনা যদি ঘটে, ওইটা যদি ভাইরাল হয়, ওইটার বিচার হয়, কিন্তু যেটা ভাইরাল হয় না সেটার বিচার হয় না। ঠিক কিনা? এটাই তো প্রমাণ। আজকাল যেই ঘটনাস্থলে যে ঘটনাগুলি ঘটে, ওইটা যদি ভাইরাল হয়, ওইটার বিচার হয়। কিন্তু দেখবেন যেই জায়গায় ভাইরাল হয় নাই, যেই ঘটনাস্থলে ঘটনা ঘটেছে কিন্তু ওই ঘটনাটা ভাইরাল হয় নাই, সোশ্যাল মিডিয়াতে সবার কাছে পৌঁছায় নাই, এটার বিচারও হয় না। কথা বুঝতে পারছেন? বড় বড় সোশ্যাল মিডিয়া রয়েছে, সময় সংবাদ রয়েছে, আবার ৭১ চ্যানেল রয়েছে, বড় বড় চ্যানেল রয়েছে, যমুনা টিভি, বড় বড় চ্যানেল বাংলাদেশের, এগুলোও তো আসতে পারতো। এগুলো মিডিয়ার কর্মীরা নেই, অবশ্যই তো আসতে পারতো, আসে নাই। দেখছেন, আজ মিডিয়ার কর্মীরা বড় বড় জায়গায় যদি ঘটনা ঘটে, ওইটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, কিন্তু অথচ
এই সান্তাহারের যে দুর্ঘটনা ঘটেছে, এই যে হত্যা করেছে রাকামণি এই মেয়েটিকে, এইটার কোনো নিউজ সোশ্যাল মিডিয়ায় বড় বড় চ্যানেলে ছাড়ে নাই। আহা, মিডিয়ার কর্মীদেরকে বলতে চাই, আপনারা মিডিয়াতে যে নিউজগুলো ছড়ান, আপনাদের দায়িত্ব রয়েছে সব জায়গাতে। আপনি শুধু সান্তাহার বাদ দিবেন না, সান্তাহারের যে নিউজটা ঘটেছে ওইটাও বড় চ্যানেল ছাড়তে হবে, যাতে করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারে, প্রধানমন্ত্রী যেন দেখতে পারে যে বাংলাদেশে এই অকর্ম ঘটনা, অশ্লীল ঘটনা ঘটতেছে, এটারও যেন বিচার হয়। শুধু রামিসার বিচার করলেন ব্যাস হয়ে গেল, কিন্তু এইদিকে রাকামণি আমাদের সান্তাহার সাহেব পাড়াতে যে হত্যা হয়েছে, যে রাকামণি শিশুটিকে মেরে ফেলেছে, এটার কেন বিচার হয় না? সোশ্যাল মিডিয়ায় যেটা বিচার যেটা ভাইরাল হয় সেটা তুলে ধরেন প্রচুর ভিউজ নাকি? মিডিয়ার কর্মীরা বের হয়েছে, বড় বড় রাজধানী মিরপুর, চট্টগ্রাম, আরো ঢাকা শহরে আশেপাশে যদি দুর্ঘটনা হয় সেগুলো তুলে ধরে, অথচ নওগাঁ শহরে, অথচ সান্তাহারে এগুলো চিনেই না। সান্তাহার নওগাঁ মনে হয় চিনেই না, একেবারে মনে হয় শেষ। হ্যাঁ, মিডিয়ার কর্মীরা যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যম দিয়া এই সান্তাহারের যে এই ঘটনা ঘটেছে, এই নিউজটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত যেন পৌঁছতে পারে। কথা বুঝতে পারছেন? শুধু রাজধানী মিরপুর, আশেপাশে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এগুলোতে ঘটনা ঘটলেই সোশ্যাল মিডিয়ায় ভরপুর, অথচ সান্তাহারে যে সামান্য একটা ঘটনা, এই যে শিশুকে মেরে ফেলেছে, এটার কোনো নিউজ টিভির বড় বড় চ্যানেলে দেখা যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, মিডিয়ার কর্মী যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এই রেকর্ডের দ্বারা হয়তো আপনারা পাবেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা এইরকম সান্তাহার কেন? আপনারা শুধু রংপুর কেন, কুড়িগ্রাম কেন, ঢাকা রাজধানী কেন, মিরপুর কেন, নওগাঁ কেন, বিভিন্ন অঞ্চলে এবং সান্তাহারে যে ঘটনা ঘটেছে এইটাও যেন বড় বড় চ্যানেলে চাই, যাতে করে প্রধানমন্ত্রী পর্যন্ত যেন পৌঁছতে পারে এই নিউজটা, যে সান্তাহারে যে ঘটনা ঘটেছে। বগুড়া আদম দেখি সান্তাহার না? হ্যাঁ, কত আসার পথে আমাকে বলতেছে, হুজুর দেখেন মিরপুর, ঢাকা শহরে আশেপাশে যেই দুর্ঘটনা হোক না কেন, ওইটার অবশ্যই ছাড়ে, ওইটা যেটাই হোক সেটাই ছাড়ে, কিন্তু এই যে সান্তাহারে যে এক সপ্তাহ কয়েক দিন হয়ে যাচ্ছে, এটার এখনো কোনো নিউজ, এটার কোনো বিচার চাচ্ছে না। আহা, প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে নাই। সোশ্যাল মিডিয়া রাইখা তার লাভ কি হলো? সোশ্যাল মিডিয়া তাহলে রাইখা লাভ কি হলো? আপনাদের মাধ্যমে যদি এই নিউজটা যদি না বুঝতে পারে তাহলে লাভ কি হলো? এই জন্য আপনারাও এই যে খেদমতটা করতেছেন, নিউজ ছড়াচ্ছেন, এই যে প্রচার প্রসার করতেছেন, এই খেদমতটা করতেছেন, ভালো কাজ করতেছেন, আপনাদের খারাপ বলতেছি না, কিন্তু এই যে সান্তাহারে যে ঘটনা ঘটছে এটার কেন নিউজ করতেছেন না? জাতি দেখুক, এরপর প্রধানমন্ত্রী পর্যন্ত যদি পৌঁছতে পারে আরো উপকার হতে পারে, ঠিক কিনা বলেন? শিশু রাকামণি মনে হয়, ওই শিশুকে এমন ভাবে হত্যা করেছে, এইভাবে ওই যে পড়তে যাচ্ছে মনে হয়, সম্ভবত মাদ্রাসাতে আরবি পড়তে যাচ্ছে, কানে ছিল দুল, সোনার না রূপার জানি না, সম্ভবত ওইরকম ছিল। ওইটা দেখে কোন এক নাংসুন্নি বলতে হয় আর কি, নাংসুন্নির লোক পড়েছে, একেবারে কানের দুল নিয়ে যায়, আবার মেরেই ফেলছে, বস্তার ভিতরে প্যাকিং করে রেখে দিয়েছে। দেখেন, ওদের ভিতরে আল্লাহর ভয় না। যদি আল্লাহর ভয় থাকতো
তাহলে এইরকম জঘন্যতম কাজ করত না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা এরকম মানুষদের ক্ষতি করবে না, কোনো শিশুকে হত্যা করবে না, কোনো মানুষের হক মেরে খাবে না, কোনো মানুষকে হত্যা করবে না। যদি আল্লাহর ভয় তার অন্তরে যদি থাকে, তাহলে ওই মানুষ এইরকম জঘন্যতম কাজ করতে পারবে না। ওই মানুষ এরকম জেনা করতে পারবে না, ওই মানুষ এরকম চুরি করতে পারবে না, ওই মানুষ এরকম ডাকাতি করতে পারবে না, ওই মানুষ এরকম জেনা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার গুণ। এখানে ঈমানদার গুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বলতেছেন, হে ঈমানদার গুণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে রাখো। আমি আল্লাহ যেটা তোমাকে ভয় করার জন্য ইন্ডিকেট করে বললাম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। শুধুমাত্র ভয় করলাম, এটা মুখ দিয়ে বললাম, কিন্তু অন্তরে ভয় নাই, ওই ভয়ের কোনো মূল্য নাই। এই জন্য ভয় করা লাগবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মানুষের ভিতরে যদি কোনো মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ওই মানুষ জিনা করতে পারবে না, ওই মানুষ ঘুষ খাইতে পারবে না, ওই মানুষ সুদ খাইতে পারবে না, ওই মানুষ মদ খাইতে পারবে না, ওই মানুষ গাঁজা খাইতে পারবে না, ওই মানুষ এইরকম কারণ নুন নিয়ে প্রতারণা করবে না, ওই মানুষ টাকা নিয়ে প্রতারণা করবে না। যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। টাকা নিয়েছে, দেওয়ার কোনো নামগন্ধ নাই, এমন আছে না নাই? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই টাকাটা অবশ্যই নিয়েছে, অবশ্যই আবার ফেরত দিত। কিন্তু এই ফেরত দেওয়া বাদ দিয়া ওই নিচে তো নিচেই, বেটা বিদেশ থেকে আসলে দিয়ে দেব, কিন্তু এখনো দেওয়ার কোনো নামগন্ধ নাই। এমন মুসল্লি মনে হয় নৌকা সন্ধানে নাই আছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। আমার নাম আব্দুর রহিম, ধরেন এটা উদাহরণ দিচ্ছি, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম মুমিন, আমার নাম ইসরাইল, আমার নাম ইয়ামিন, আমার নাম মুহাম্মদ আলী। আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে? কেন ভয় করা লাগবে? কারণ আমার নাম তো মুহাম্মদ, কারণ আমার নাম তো রহিম, আমার নাম তো রহমাতুল্লাহ। আমাকে কেন আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে? আমার অন্তরে কেন রাখা লাগবে? কেন রাখতে হবে? আমার নাম তো এরকম মুহাম্মদ আলী ইয়ামিন, কেন আমাকে আল্লাহর ভয় রাখতে হবে? আরে আল্লাহর ভয় যদি অন্তরে না রাখতে পারো, তাহলে তোমার ঈমানের দুর্বলতা হয়ে যাবে।
এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা যখন আমার প্রতি ঈমান এনে ফেলেছ, এই জন্য ঈমান যখন এনে ফেলেছ, তোমাদের ঈমানটা নষ্ট হইতে 1 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে না, ঈমানটা নষ্ট হয়ে যাইতে। এই জন্য ঈমান যখন এনে ফেলেছ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো। আমি আল্লাহর ভয় থাকলে তুমি সুদ খাইতে পারবা না, আমি আল্লাহর ভয় থাকলে তুমি ঘুষ খাইতে পারবা না, আমি আল্লাহর ভয় থাকলে তুমি জেনা করতে পারবা না, আমি আল্লাহর ভয় থাকলে পর নারীর সঙ্গে ফোনে কথা বলতে পারবা না, আমি আল্লাহর ভয় থাকলে এরকম বেগানা নারীকে সাথে নিয়েই সাফিনা পার্কে যেতে পারতে না। ঠিক কিনা? আজকালকার পার্কে গেলে দেখা যায়, আহা, বিয়া হয়নি, শাদী হয়নি, কিচ্ছু হয়নি, চলে গেছে পার্কে, গিয়ে ঘাড়ের সাথে ঘাড় লাগিয়ে দিয়ে কিস করতেছে, আছে না নাই? আহা, এই যে হারাম কাজগুলো করতেছে, তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নেই। যদি থাকতো তাহলে এরকম জঘন্যতম কাজ করতে পারতো না। এরপরে আসেন, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের কি প্রকৃত মুসলমান হওয়া লাগবে। প্রকৃত মুসলমান না হলে কবরে আইসো না। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মরিও না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। নামে মুসলমান, নাম আতরালে গায়ের থেকে গাজার গন্ধ বের হয়, আছে না নাই? নাম এইরকম সুন্দর সুন্দর নাম রাখছে, কিন্তু বা এক ওয়াক্ত নামাজ আদায় করে না, ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই বিষয় ভিত্তিক আলোচনার মূল বিষয় হলো আল্লাহর প্রতি বান্দার ভয় থাকা লাগবে। আল্লাহর প্রতি বান্দার ভয় থাকলে এইরকম সান্তাহার সাহেব পাড়াতে এরকম রাকামুনি ছোট একটি শিশুকে হত্যা করতে পারতো না, যদি আল্লাহর ভয় তার অন্তরে রাখতো। যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকতো, সেই রকম রাকামুনি ওই মেয়েটিকে হত্যা করতো না। হত্যা করছে তো করছে, আবার কানের দুল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, আসলে নাই? অথচ বড় বড় মিডিয়ার কর্মীরা এরকম ঢাকার রাজধানী মিরপুরে যদি এই ঘটনা ঘটতো, আজকে নিউজ হয়ে পৌঁছে যেত, ভাইরাল হয়ে যেত, এটার বিচার চাইতো, অবশ্যই এটার বিচার হয়ে যেত। অথচ সান্তাহার ছোট দেখে বড় বড় মিডিয়ার কর্মীরা ভিডিও করতে আসে নাই। আজকে ভাইরাল হয় না এই নিউজটা, না হওয়ার কারণে আজকে এই রাকামনি হত্যা বিচার পর্যন্ত আজকে কেউ চাইতেছে না। যদি এই মেয়েটির হত্যা যদি এটা ভাইরাল হইতো, বড় বড় মিডিয়ায় পৌঁছে যেত, অবশ্যই প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যেত, অবশ্যই এটার বিচার হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু বড় বড় মিডিয়ার কর্মীরা এই নিউজটা ভাইরাল করে নাই। এই বড় বড় মিডিয়ার কর্মীরা সান্তাহার সাহেব পাড়াতে যে রাখামুনি শিশুকে হত্যা করেছে, এটার বিচার আজ পর্যন্ত এখনো চাইতেছে না। 1 সপ্তাহ প্রায় হয়ে গেল। টিভির চ্যানেলে, ইভেন টিভির চ্যানেলেও পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা কোন? সময় সংবাদ চ্যানেলে পাওয়া যাচ্ছে না, এইরকম যমুনা টিভিতে পাওয়া যাচ্ছে না। আজকে যদি ঢাকার আশেপাশে যদি এরকম এই নিউজটা ঘটে যেত, অবশ্যই এটার বিচার সবাই চাইতো, প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যেত। প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে না যাওয়ার কারণ হলো মিডিয়ার কর্মীরা এই নিউজটা ছড়িয়ে দেয় নাই।
সরিয়ে না দেওয়ার কারণে আজকে আমরা যত এরকম ছোটখাটো ফেসবুকে ছাড়ি অত লাভ নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় অন্তরে না রাখলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই ব্যক্তি এরকম হারাম কোনো কাজ করতে পারবে না। ওই নারী এরকম বেপরদা হয়ে চলতে ফিরতে পারবে না। ওই নারী এরকম খোলা চুলে বেড়াতে পারবে না। ওই নারী এরকম বেপরদা হয়ে চলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই প্রকৃত মুসলমান হও। প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না, মরিও না। এই জন্য আমাদের আশেপাশে যে নিউজ, যেই ঘটনাগুলি ঘটে, অবশ্যই আমরা দাবি জানাই বড় বড় সাংবাদিকেরা যেন এই নিউজটাও যেন ভাইরাল করে। এই যে আজ তো ভাইরাল না হলে তো তার বিচার হয় না, ভাইরাল যদি হয় তার বিচার হয়। যেই ঘটনা ভাইরাল হয় না তার বিচার হয় না। বাংলাদেশের এই সিস্টেম চলতেছে।